ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে অড সেমিস্টারে পড়ছো, অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টারে নতুন ভর্তি হয়েছো বা যারা থার্ড এবং ফিফথ সেমিস্টারে এখন পড়ছো, তাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। সেটা হচ্ছে এসকেবিউর কারেন্ট যে সিলেবাস হয়তো তোমাদের প্রত্যেকের কাছেই থাকে, কিন্তু সিলেবাসটাকে আমি আজকে চেষ্টা করব একটু ভালোভাবে অ্যানালাইসিস করার, এবং তার সঙ্গে রিলেটেড কী কী বই প্রয়োজন হয় সেইগুলো সম্পর্কে আমি একটা সেপারেট একটা ভিডিও বানিয়ে দেবো। এবং তার সাথে সাথে এসকেবিউর অড সেমিস্টারের ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারের সমস্ত পেপারগুলোরই কিছু সিলেক্টিভ ভিডিওস আমার এই চ্যানেলে আমি কিছুদিনের মধ্যে আপলোড করব। তো প্রত্যেককে বলবো যে একটু ভালো করে ভিডিওটা ফলো করো। দেখো, তোমাদের যারা ফার্স্ট সেমে নতুন ভর্তি হলে তাদের ফার্স্ট সেমিস্টারে প্রথমেই মনে রাখতে হবে যে চারটে পেপার তোমাদেরকে পড়তে হয়। ফার্স্ট সেমে দেখো এসকেবিউর আন্ডারে তোমাদের যেটা 101 পেপার কোড যেটা আছে, সেটা প্রথমেই হচ্ছে কোর কোর্স। এটা হচ্ছে ক্যালকুলাস অ্যান্ড অ্যানালাইটিক্যাল জিওমেট্রি 2D। এটা হচ্ছে CC1। তোমাদের CC2তে থাকছে অ্যালজেব্রা 1, এবং তার সাথে তোমাদেরকে একটা জেনেরিক ইলেকটিভের একটা সাবজেক্ট পড়তে হচ্ছে, যেটা তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স এই ধরনের সাবজেক্টসগুলোই সাধারণভাবে ম্যাথামেটিক্স অনার্সের সঙ্গে দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে তোমাদের একটা সাবজেক্ট পড়তে হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। ঠিক আছে? তো ফার্স্ট সেমে তোমাদেরকে তাহলে এই চারটে পেপার পড়তে হবে, এবং প্রত্যেকটা পেপারের দেখতেই পাচ্ছ তোমাদের ক্রেডিট পয়েন্ট CC1 এবং CC2 এর জন্য 6, জেনেরিক ইলেকটিভের জন্য 6 এবং এনভায়রনমেন্টাল স্টাডিজের জন্য হচ্ছে 4। তাহলে টোটাল 22 ক্রেডিট পয়েন্ট এখানে অ্যালট করা আছে। থার্ড সেমে যাদের পড়ছো তাদের ক্ষেত্রে মনে রাখতে হবে তিনটে কোর কোর্স তোমাদেরকে পড়তে হবে। 301 কোর কোর্সে তোমাদের থাকছে রিয়েল অ্যানালাইসিস 2, 302 কোর কোর্সে থাকছে অ্যালজেব্রা 2, এবং 303 কোর কোর্সে তোমাদের থাকছে জিওমেট্রি 3D এবং ভেক্টর অ্যানালাইসিস। ঠিক আছে? এইগুলো তোমাদের CC5, CC6 এবং CC7 নাম দেওয়া আছে। এবারে তোমরা খুব ভালো করেই জানো যে তোমাদের প্রথম চারটে সেমিস্টারে জেনেরিক ইলেকটিভ সাবজেক্টস রাখতে হয়, যার জন্য তোমাদের দেখো থার্ড সেমিস্টারে আরেকটা জেনেরিক সাবজেক্ট তোমাদের পড়তে হচ্ছে, সেটা হচ্ছে জেনেরিক ইলেকটিভ 3। ঠিক আছে? এবং তার সঙ্গে তোমাদের একটা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স নেওয়ার কথা ইউজিসি থেকে বলা হয়েছে। তো সেটার জন্য তোমাদের ইউনিভার্সিটি অর্থাৎ এসকেবিউ লজিক অ্যান্ড সেটস এই পেপারটিকে SEC1 হিসেবে রেখেছে। এখানেও ক্রেডিট পয়েন্টগুলো দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে ডিস্ট্রিবিউশন করা আছে। একদম শেষে অর্থাৎ ফিফথ সেমিস্টারে যারা পড়ছো, অর্থাৎ যারা থার্ড ইয়ারের প্রথম সেমিস্টারে আছো, তাদের জন্য দেখতেই পাচ্ছ তাদের জন্য দুটো কোর কোর্স পড়তে হয়, এবং দুটো তোমাদেরকে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ অর্থাৎ DSE পড়তে হয়, অর্থাৎ যেগুলোকে আমরা চলতি ভাষায় যেগুলোকে আমরা স্পেশাল পেপার বলে থাকি। 501 অর্থাৎ CC11-এ তোমাদের পড়তে হচ্ছে অ্যালজেব্রা 3, যেটা অ্যাডভান্সড অ্যালজেব্রা হিসেবেও পরিচিত, এবং তার সঙ্গে CC12-এ তোমাদের পড়তে হচ্ছে মেট্রিক স্পেসেস অ্যান্ড কমপ্লেক্স অ্যানালাইসিস। ঠিক আছে? আর ডিএসসি তোমাদের যেটা আছে, ডিএসসির দেখো পুল তোমাদের সিলেবাসে দেওয়া থাকছে, সেই পুল থেকে তোমাদেরকে DSE1 এবং DSE2 সিলেক্ট করবার কথা বলা আছে। ক্রেডিট পয়েন্ট এখানে দেখো অ্যালট করা আছে, সেগুলো তোমরা একটু দেখে নিতে পারো। এখন লক্ষ্য করো, তোমাদের যেটা 101 পেপার, অর্থাৎ যারা ফার্স্ট সেমে আছো, অড সেমিস্টারের ফার্স্ট সেমে যারা আছো, তাদের CC1 যে পেপার, CC1-এ দেখো তোমাদের ইউনিট 1-এ থাকছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে তোমাদের যে সমস্ত চ্যাপ্টার্সগুলো পড়তে হবে দেখো খুব ভালো করে, হায়ার অর্ডার ডেরিভেটিভস, লিবনিজ রুল অর্থাৎ সাকসেসিভ ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, অর্থাৎ মেনলি সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, লিবনিজ রুল, ইনডিটারমিনেট ফর্মস, এল হসপিটালস রুল। তার সঙ্গে দেখো পার্শিয়াল ডেরিভেটিভ সম্পর্কে বেসিক কিছু আইডিয়াস, চেন রুল, জেকোবিয়ান, অয়লার্স থিওরাম অ্যান্ড ইটস কনভার্স, এইগুলো পড়তে হবে। ট্যানজেন্টস অ্যান্ড নর্মালস পড়তে হবে, সাব ট্যানজেন্ট সাব নর্মালের কনসেপ্ট আছে, ডেরিভেটিভস অফ আর্ক লেংথ, পেডাল ইকুয়েশন অফ এ কার্ভ, কনকেভিটি অ্যান্ড ইনফ্লেকশন পয়েন্টস, কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, এনভেলপস, অ্যাসিমটোটস, কার্ভ ট্রেসিং ইন কার্টেসিয়ান অ্যান্ড পোলার কোঅর্ডিনেটস অফ স্ট্যান্ডার্ড কার্ভস। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস পার্টটাই বেশি করে জোর দেওয়া আছে। তারপরে ইন্টিগ্রাল ক্যালকুলাস দেখো ইউনিট 2-তে থাকছে, সেখানে ডেরিভেশনস অ্যান্ড ইলাস্ট্রেশনস অফ রিডাকশন ফর্মুলা, খুবই ইম্পর্টেন্ট রিডাকশন ফর্মুলা থাকছে, রেকটিফিকেশন অ্যান্ড কোয়াড্রেচার অফ প্লেন কার্ভস থাকছে, এরিয়া অ্যান্ড ভলিউম অফ সারফেস অফ রেভলিউশন থাকছে। তারপরে দেখো ইউনিট 3-তে তোমাদের পড়তে হচ্ছে 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি। 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে দেখো তোমরা ট্রান্সলেশন, রোটেশন, রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সেস অর্থাৎ অর্থোগোনাল ট্রান্সফরমেশন এগুলো পড়তে হচ্ছে, থিওরি অফ ইনভেরিয়েন্টস পড়তে হচ্ছে, পেয়ার অফ স্ট্রেট লাইন্স আছে, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থাকছে, তার সঙ্গে ট্যানজেন্ট নর্মাল, কড অফ কন্ট্যাক্ট,
পোল পোলার্স, কনজুগেট পয়েন্ট, কনজুগেট লাইন্স অফ কনিক্স এগুলো থাকছে। আর সবথেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা পোলার কোঅর্ডিনেটস এবং পোলার ইকুয়েশনস অফ স্ট্রেট লাইন্স এগুলো থাকছে। তো এই হচ্ছে তোমাদের 2D জিওমেট্রি। এবারে তোমরা চলে আসছো দেখো 102 অর্থাৎ CC2 পেপারে তোমাদেরকে ক্লাসিক্যাল অ্যালজেব্রা পড়তে হচ্ছে। ক্লাসিক্যাল অ্যালজেব্রা প্রথমেই তোমাদের যেটা থাকছে নাম্বারস থাকছে, ডি ময়ভার্স থিওরাম অর্থাৎ কমপ্লেক্স নাম্বারসের আন্ডার এগুলো পড়ছে। ডি ময়ভার্স থিওরাম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস, ডাইরেক্ট অ্যান্ড ইনভার্স সার্কুলার অ্যান্ড হাইপারবোলিক ফাংশনস, এক্সপোনেনশিয়াল, সাইন, কোসাইন অ্যান্ড লগারিদম অফ এ কমপ্লেক্স নাম্বার, গ্রেগরিজ সিরিজ, এইগুলো তোমাদের থাকছে। অর্থাৎ বেসিক যেগুলো কমপ্লেক্স নাম্বারের যে পার্টটা আছে সেটা। সিম্পল কন্টিনিউড ফ্র্যাকশন দেওয়া আছে, পলিনোমিয়াল ইকুয়েশনস অর্থাৎ থিওরি অফ ইকুয়েশনস দেখো, কার্ডানস মেথড, ফেরারিজ মেথড, ডেকার্টিস রুল অফ সাইন্স, এভরিথিং মানে রিলেশনস বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টস প্রত্যেকটা জায়গা, ট্রান্সফরমেশন অফ ইকুয়েশনস, রেসিপ্রোকাল ইকুয়েশনস খুবই ইম্পর্টেন্ট যে পার্টগুলো, বাইনোমিয়াল ইকুয়েশন, স্পেশাল রুটস প্রত্যেকটা জায়গায় তোমাদের এখানে দেওয়া আছে। ইনইকুয়ালিটিস থাকছে, ইনইকুয়ালিটিসের মধ্যে ভায়াস্ট্রাস ইনইকুয়ালিটি, কশি-সোয়ার্জ ইনইকুয়ালিটি, এই ধরনের ইনইকুয়ালিটিগুলোর কথা বলা আছে। এবারে চলে আসছি দেখো ইউনিট 2তে, যেখানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এবং নাম্বার সম্পর্কে বলা হচ্ছে। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার একদম বেসিক্স মানে সেট থিওরির পরেই যেটা রিলেশনস অ্যান্ড ম্যাপিংস থাকে, দেখো ম্যাপিংস, সার্জেক্টিভ, ইনজেক্টিভ, বাইজেক্টিভ ম্যাপিংস, কম্পোজিশন অফ টু ফাংশনস, ইনভার্স ফাংশনস, তারপরে তোমার ইকুইভ্যালেন্স রিলেশন, পার্শিয়াল অর্ডার রিলেশন, হেজ ডায়াগ্রাম, ল্যাটিস থিওরি, এইগুলোর বেসিক একটু আইডিয়া দেওয়ার কথা বলা আছে। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন মানে নাম্বার থিওরি থেকে এগুলো আসছে। প্রাইমস অ্যান্ড কম্পোজিট নাম্বারস, ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক, জিসিডি, রিলেটিভলি প্রাইম নাম্বারস, ইউক্লিডস ডিভিশন অ্যালগোরিদম, তার সঙ্গে সঙ্গে লিস্ট কমন মাল্টিপল, এইগুলোর কনসেপ্ট বলা আছে। তারপরেই চলে আসছি দেখো কনগ্রুয়েন্স। কনগ্রুয়েন্সের মধ্যে তোমাদের যেগুলো মেন কনগ্রুয়েন্সের থিওরামসগুলো আছে, তারপরে তোমার ফার্মাস থিওরাম, উইলসনস থিওরাম, তারপরে তোমার অয়েলার্স থিওরাম, চাইনিজ রিমাইন্ডার থিওরাম, এই ধরনের থিওরামসগুলোর কথা বলা আছে। একদম শেষে গিয়ে মোবিয়াস মিউ ফাংশন, অয়েলার্স ফাই ফাংশন অর্থাৎ নাম্বার থিওরিটিক ফাংশনসের যে আইডিয়াটা সেটার কথা ওখানে বলা আছে। তো এইগুলো তোমাদেরকে এখান থেকে পড়তে হচ্ছে। তাহলে এই গেল তোমাদের সেমিস্টার 1-এ যারা আছো তাদের এই সিলেবাস CC1 এবং CC2 এর। যারা সেমিস্টার 3-তে আছো তাদের জন্য দেখো তোমাদের যেটা CC5 হচ্ছে, CC5-এ তোমাদের কী পড়তে হচ্ছে, প্রথমে এসে দেখো ইউনিট 1-এর রিয়েল অ্যানালাইসিস 2 থেকে ক্যালকুলাস অফ সিঙ্গেল ভেরিয়েবল। ক্যালকুলাস অফ সিঙ্গেল ভেরিয়েবলের আমি মেন চ্যাপ্টারগুলো বলে দিচ্ছি। দেখো লিমিট আছে, কন্টিনিউটি আছে, ডিসকন্টিনিউটি টাইপস থাকছে, ডিসকন্টিনিউটি রিলেটেড বিভিন্ন যে প্রবলেমসগুলো আছে, তারপরে প্রপার্টিজ অফ কন্টিনিউয়াস ফাংশনস, তার মধ্যে তোমরা খুব ভালো করেই জানো যে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম, বোলজানো থিওরাম, ফিক্সড পয়েন্ট থিওরাম, এই জায়গাগুলোর কথা বলা আছে। একদম শেষে গিয়ে ইউনিফর্ম কন্টিনিউটি এবং ইউনিফর্ম কন্টিনিউটি রিলেটেড থিওরামসগুলোর কথা বলা আছে, ঠিক আছে। তারপরে তোমার ডিফারেন্সিয়েবিলিটি আছে, ডারবক্স থিওরাম থাকবে তার মধ্যে, ক্যারা থিওডোরিস থিওরাম, ঠিক আছে, রোলস থিওরাম, এক্সপানশন অফ ফাংশনস, এই জায়গাগুলোর কথা বলা আছে। মিন ভ্যালু থিওরাম থাকছে, কশিস মিন ভ্যালু থিওরাম, টেলার সিরিজ, ম্যাকলরিন সিরিজ, অ্যাপ্লিকেশন অফ টেলার সিরিজ, ম্যাকলরিন সিরিজ, ইনফাইনাইট সিরিজ এক্সপানশন কীভাবে হয়, হ্যাঁ। তো এই জায়গাগুলোর কথা বলা আছে। ইউনিট 2-এর মধ্যে তোমাদের থাকছে মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস। মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসে দেখো ফাংশনস অফ সেভারাল ভেরিয়েবলস, লিমিট অ্যান্ড কন্টিনিউটি অফ ফাংশনস অফ 2 or more ভেরিয়েবলস, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন থাকছে, টোটাল ডিফারেন্সিয়েশন এবং তার ডিফারেন্সিয়েবিলিটি, সাফিসিয়েন্ট কন্ডিশন ফর ডিফারেন্সিয়েবিলিটি, ডাইরেকশনাল ডেরিভেটিভস, লাগরাঞ্জ মাল্টিপ্লায়ার, এক্সট্রিমাম অফ ফাংশনস, এই ধরনের পার্টগুলো। তারপরে খুব ইম্পর্টেন্ট জায়গা ইন্টিগ্রেশনের পার্ট থেকে দেখো ডাবল ইন্টিগ্রেশন, ট্রিপল ইন্টিগ্রেশন, ভলিউম ইন্টিগ্রাল, এই জায়গাগুলো তোমাদের থাকছে মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস। তো এই গেল তোমাদের CC5। CC6 যেটা, CC6-এ দেখো তোমাদের অ্যালজেব্রা 2 অর্থাৎ এখানে মেনলি কিন্তু গ্রুপ থিওরি থাকছে। দেখো গ্রুপ থিওরির বেসিকগুলো থাকছে, গ্রুপ থিওরি, ফাইনাইট গ্রুপ, অ্যাবেলিয়ান গ্রুপ, সাব গ্রুপ, তারপরে তোমার ডাইহেড্রাল গ্রুপস থাকছে, তারপরে সেন্ট্রালাইজার, নর্মালাইজার, সেন্টার অফ এ গ্রুপ, তারপরে সাইক্লিক গ্রুপস থাকছে, তারপরে লাগরাঞ্জ থিওরাম থাকবে। এই ধরনের জায়গাগুলো তোমাদেরকে মানে বেসিক যে গ্রুপ থিওরির পার্টটা মানে লাগরাঞ্জ থিওরাম পর্যন্তই মূলত এখানে কভার করা আছে। তারপরে দেখো রিংস আছে, রিংসের কিছু প্রপার্টিজ আছে, সাব রিংস, ইন্টিগ্রাল ডোমেন্স, তারপরে ফিল্ড আছে, সাব ফিল্ড আছে, ক্যারেক্টারিস্টিক অফ এ ফিল্ড আছে, এই জায়গাগুলো। একদম শেষে গিয়ে তোমাদের যেটা 303 অর্থাৎ থার্ড সেমিস্টারের থার্ড পেপার অর্থাৎ তোমাদের যেটা হচ্ছে CC7-এ দেখো 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি। 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি তোমাদের শুরুই হচ্ছে দেখো প্লেন স্ট্রেট লাইন্সের বেসিক কনসেপ্টসগুলো থাকবে, ঠিক আছে। এখানে দেখো একটা জিনিস বলা আছে 2019-20 সেশনে যারা ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে এই স্ট্রেট লাইন চ্যাপ্টার প্লেনগুলো থাকবে, আদারওয়াইজ তাদের যারা পরে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে এই দুটো চ্যাপ্টার কিন্তু এক্সক্লুডেড, কারণ যেহেতু এই দুটো চ্যাপ্টার এখন ক্লাস 12-এ চলে এসেছে
ফলে এই দুটো চ্যাপ্টার খুব একটা এখন ইম্পর্টেন্ট নয়। স্ফিয়ার, জেনারেল ইকুয়েশন অফ দেখো জেনারেল ইকুয়েশন অফ সার্কেল, ট্যানজেন্ট, প্লেন, নর্মাল লাইন, এই ধরনের যে কনসেপ্টগুলো স্ফিয়ার রিলেটেড আছে। কোন আছে দেখো, কনিকয়েড থাকবে, ঠিক আছে, সিলিন্ডার থাকবে, তারপরে তোমার কোন সিলিন্ডার, কনিকয়েড, এগুলো ইম্পর্টেন্ট। রুলড সারফেস থাকছে। তারপরে দেখো তোমাদের যেগুলো থাকছে দেখো, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস, ইনভেরিয়েন্টস, রিডাকশন অফ জেনারেল ইকুয়েশন অফ থ্রি ভেরিয়েবলস, সিলিন্ড্রিক্যাল অ্যান্ড স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সম্পর্কে একটু আইডিয়ার কথা বলা আছে। ইউনিট টুতে, এই পেপারের ইউনিট টুতে তোমাদের থাকছে ভেক্টর অ্যানালাইসিস। ভেক্টর অ্যানালাইসিসের মধ্যে দেখো প্রোডাক্ট অফ থ্রি অর মোর ভেক্টরস থাকছে। ভেক্টর ক্যালকুলাসের মধ্যে কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, তারপরে তোমার ট্যানজেন্ট, নর্মাল, স্পেস কার্ভ, সেরেট ফ্রেনেট ফর্মুলি, এইগুলো থাকছে। ভেক্টর ভ্যালুড ফাংশনস অফ থ্রি ভেরিয়েবলস, গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স, লাইন ইন্টিগ্রাল বের করা, ইভ্যালুয়েশন অফ সারফেস ইন্টিগ্রাল, তারপরে ভলিউম ইন্টিগ্রালস থাকছে, গ্রিনস থিওরাম অন প্লেন, তারপরে গস ডাইভারজেন্স থিওরাম, স্টোকস থিওরাম, এই ধরনের পার্টগুলো মানে ভেক্টরের বেসিক পার্টগুলো। আর এসিসি যেটা তোমাদের থাকছে, এসিসি তোমাদের থাকছে লজিক অ্যান্ড সেটস। লজিক অ্যান্ড সেটসের সিলেবাসটা ব্রিফলি তোমরা এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। এটার খুব একটা ডিটেলস আর ডিসকাস করছি না, এই জায়গাটা দেখতে পারো। নেক্সট এবার আমরা যেটা চলে আসছি 501, অর্থাৎ তোমাদের যাদের CC11 অর্থাৎ ফিফথ সেমিস্টারের প্রথম পেপার, এটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা থাকছে প্রথমেই। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে দেখো এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট অফ ফাইনাইট নাম্বার অফ গ্রুপস, নর্মাল সাব গ্রুপস, কোশেন্ট গ্রুপ, গ্রুপ হোমোমরফিজম, আইসোমরফিজম, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড আইসোমরফিজম থিওরামস, তারপর অটোমরফিজম থাকছে। রিং থিওরি থেকে দেখো তোমার আইডিয়ালের পরের যে পার্টগুলো, কোশেন্ট রিং, আইডিয়ালসের মধ্যে তোমার দেখো প্রাইম আইডিয়াল, ম্যাক্সিমাল আইডিয়াল, রিং হোমোমরফিজম থাকছে, আইসোমরফিজম থাকছে, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড আইসোমরফিজম থিওরাম রিং থেকে। এভরি ইন্টিগ্রাল ডোমেন ক্যান বি এক্সটেন্ডেড টু এ ফিল্ড, এই কনসেপ্টটা থাকছে। এরপরে দেখো ইউনিট টুতে তোমাদের থাকছে লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে যেটা থাকছে ইন্ট্রোডাকশন টু লিনিয়ার ট্রান্সফরমেশন থাকছে, অ্যালজেব্রা অফ লিনিয়ার ট্রান্সফরমেশন, নাল স্পেস, র্যাঙ্ক অ্যান্ড নালিটি অফ লিনিয়ার ট্রান্সফরমেশন, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার ট্রান্সফরমেশন থাকছে, ইনভার্স অফ ম্যাট্রিক্স থাকছে, ক্যারেক্টারাইজেশনস অফ ইনভার্টিবল ম্যাট্রিসেস থাকছে, সাবস্পেসেস অফ আরএন থাকছে, তারপরে তোমার র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স থাকছে, ক্যালে হ্যামিল্টন থিওরাম থাকছে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ ম্যাট্রিক্স থাকছে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ক্যালে হ্যামিল্টন থিওরামের পরেই তোমাদের দেখো সিমিলার ম্যাট্রিসেস, ডায়াগোনালাইজেশন অফ ম্যাট্রিসেস, নর্মাল ফর্ম, জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম, তারপরে ইনার প্রোডাক্ট স্পেসের আন্ডারে ধরো নর্মস, বেসেলস ইনইকুয়ালিটি, পার্সিভালস আইডেন্টিটি, অর্থোগোনালিটি, অর্থোনর্মালিটি, অ্যাডজয়েন্ট অফ লিনিয়ার অপারেটর। লিনিয়ার অ্যালজেব্রার যেগুলো তোমাদের অ্যাডভান্স লেভেলের যে পার্টগুলো গ্র্যাজুয়েশনে থাকে সেইগুলো এখানে দেওয়া আছে। নেক্সট এবার দেখো 502 মেট্রিক স্পেসেস অ্যান্ড কমপ্লেক্স অ্যানালাইসিস। মেট্রিক স্পেস অ্যান্ড কমপ্লেক্স অ্যানালাইসিসের তো খুব ফিক্সড একটা সিলেবাস ফলো করা হয়। খুব ভালো করে যদি লক্ষ্য করো দেখবে মেট্রিক স্পেসের কনসেপ্ট, মেট্রিক স্পেস কাকে বলে, তার সঙ্গে ডিসক্রিট মেট্রিক স্পেস, ওপেন বল, ক্লোজার, অ্যাডহারেন্ট পয়েন্ট, আইসোলেটেড পয়েন্ট, ইন্টিরিয়ার পয়েন্ট, ওপেন সেট, ক্লোজড সেট, এই যে কনসেপ্টগুলো, তারপরে কন্টিনিউটি, কানেক্টেডনেস, কমপ্লিটনেস, কম্প্যাক্টনেস, এই ধরনের যে পার্টগুলো আছে এইগুলো তোমাদের মেট্রিক স্পেসে দেওয়া আছে। আর কমপ্লেক্স অ্যানালাইসিস থেকে তো তোমাদের দেখো কমপ্লেক্স নাম্বারের যে বেসিক যে কনসেপ্ট, তারপরে তোমার হচ্ছে এক্সটেন্ডেড জেড প্লেনের কনসেপ্ট, লিমিট কন্টিনিউটি, অ্যানালাইটিক ফাংশনের কনসেপ্ট, কশি রিমান ইকুয়েশনস, হারমোনিক ফাংশনস, তারপরে মিলনে থমসন মেথড, এইগুলো যেগুলো থাকে এইগুলো তোমাদের সিলেবাসে দেওয়া আছে। তার সঙ্গে পাওয়ার সিরিজ, রেডিয়াস অফ কনভার্জেন্স, কশি হ্যাডামার থিওরাম থাকছে। আর তারপরেই থাকছে দেখো কনফর্মাল ম্যাপিংস, বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, এই পার্টগুলো অর্থাৎ কমপ্লেক্স অ্যানালাইসিসেরও একদম বেসিক পার্টগুলো এখানে দেওয়া থাকছে। ডিএসসি তোমাদের 503 হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। লিনিয়ার প্রোগ্রামিংয়ের মধ্যে দেখতেই পাচ্ছ যে এলপিপি, ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন অফ এলপিপি থাকছে, বেসিক সলিউশন, ফিজিবল সলিউশন, বেসিক ফিজিবল সলিউশন, রিডাকশন অফ এফএস টু বিএফএস, তারপরে পয়েন্ট সেট থিওরি থাকছে। পয়েন্ট সেট থিওরির মধ্যে হাইপার প্লেন, হাইপার স্ফিয়ার, কনভেক্স সেট, কনভেক্স পলিহেড্রন, কনভেক্স হাল, তারপরে পলিটোপ, গ্রাফিক্যাল সলিউশন অফ এলপিপি, এক্সট্রিম পয়েন্টস, এই পার্টগুলো থাকছে। ফান্ডামেন্টাল থিওরাম অফ এলপিপি তোমাদের থাকছে, তারপরে রিপ্লেসমেন্ট অফ বেসিস ভেক্টরস থাকছে, তারপরে তোমাদের সিমপ্লেক্স মেথড, বিগ এম মেথড, টু ফেজ মেথড, ডুয়ালিটি থিওরি, তারপরে তোমাদের ডুয়াল সিমপ্লেক্স মেথড, ট্রান্সপোর্টেশন প্রবলেম, অ্যাসাইনমেন্ট প্রবলেম, এইগুলো থাকছে। এইগুলোর মধ্যে তোমরা যেগুলো জানো ভালো করে যে ট্রান্সপোর্টেশন প্রবলেমের মধ্যে তোমাদের ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড, তারপর নর্থ ওয়েস্ট কর্নার মেথড, এই মেথডগুলো যেগুলো থাকে এইগুলো ভালোভাবে শিখতে হবে, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট প্রবলেমের মধ্যে হাঙ্গেরিয়ান মেথড, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, এইগুলো। আর গেম থিওরির মধ্যে 2% জিরো সাম গেম, মিনিম্যাক্স ম্যাক্সিমেন প্রিন্সিপাল, তারপরে তোমার মিক্স স্ট্র্যাটেজি, পিওর স্ট্র্যাটেজি,
তারপরে তোমার ডমিনেন্স, তারপরে বিভিন্ন রকমের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম দিয়ে একটা গেম প্রবলেমকে সলভ করা, এইগুলো থাকছে। আর একদম তোমাদের শেষে তোমাদের যেটা দেখো কথা বলা আছে যে ডিএসসি, তো ডিএসসি তোমাদের দেখো এখানে সিলেবাস দেওয়া আছে, মেকানিক্স 1 তোমাদের একটা ডিএসসির কথা বলা আছে 504। তো মেকানিক্সের মধ্যে দেখো ক্লাসিক্যাল ডাইনামিক্স থাকছে, সিস্টেম অফ পার্টিকেলস থাকছে, পার্টিকেল ডাইনামিক্সটার কথাই বলা আছে, তার সঙ্গে রিজিড বডির ডিনামিক্সটাও দেওয়া আছে, এটা একটা ডিএসসি। ঠিক আছে।